হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। বর্ষাকাল এসে গেছে আর আমি তোমাদের সাথে ইলিশের কোনো রেসিপি শেয়ার করব না, এমনটা তো হতে পারে না। তাই জন্য আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি ইলিশেরই এমন একটি রেসিপি, সেটি হলো দই ইলিশ। দই ইলিশ বানাতে আমাদের কি কি লাগছে আমরা সর্বপ্রথম দেখে নেব। প্রথমেই আমাদের লাগবে ইলিশ মাছ। ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এছাড়া লাগছে সর্ষে। সর্ষে আমি দু রকম নিয়েছি, কালো সর্ষে এবং সাদা সর্ষে। আর নিয়েছি পোস্ত। এছাড়া লাগবে টক দই অবশ্যই করে। আমি এখানে ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি, এই 150 গ্রাম মতন। আর লাগবে 4-5টি কাঁচা লঙ্কা, ঝাল যেমন খাবে তেমন নেবে। আর লাগবে সর্ষের তেল। সর্ষের তেল তো অবশ্যই করে লাগবে। হলুদ নিয়েছি 1 চামচ। এছাড়া নেব লবণ স্বাদ অনুসারে নিতে হবে। সমস্ত উপকরণ আমি হাতের কাছে সাজিয়ে নিই, তাতে রান্না করতে সুবিধা হয় এবং কোনো কিছু ছেড়ে যাওয়ার ভয় থাকে না। এবার আমরা রান্নাটি শুরু করব। প্রথমে ইলিশ মাছে নুন এবং হলুদ মাখিয়ে নেব, যেমন অন্যান্য মাছে মাখানো হয়। ইলিশ মাছ বেশ নরম মাছ, সেই জন্য ইলিশ মাছে একটু হালকা হাতে নুন হলুদ মাখাতে হবে। নুন হলুদ মাখিয়ে আমরা মাছটিকে বেশ কিছুক্ষণ 15-20 মিনিট রেখে দিলাম। এবার একটি মিক্সিং বোলে নিয়ে নেব সর্ষে। 2 রকম সর্ষে নিলাম। এছাড়া নেব পোস্তও নিয়ে নিলাম। আর নেব 2টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখন আমি 2টিই নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি অল্প লবণ দিলে সর্ষের তেতো হয় না, আমরা সবাই জানি। একটুখানি গ্রাইন্ড করে নিলাম। এবার একটু জল দিয়ে বেশ মিহি পেস্ট করে নিয়েছি। পেস্টটাকে আমরা এবারে ছেঁকে নেব। ছাঁকা যেতেও পারে, আবার নাও যেতে পারে, অপশনাল। যাদের সর্ষের খোসা সহ্য হয় না বা হজম হয় না, তারা এই প্রসিডিওরটা করে নিতে পারো। এভাবে ছেঁকে নেব একটু জল দিয়ে। নেক্সট গ্যাসের উপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে দেব। দিয়ে অল্প তেল দিয়ে ইলিশ মাছগুলোকে আমরা জাস্ট এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে নেওয়া অর্থে কয়েক সেকেন্ডের জন্য মাছগুলোকে দিয়ে উল্টে দেব এবং তুলে নেব। খুব বেশি ভাজা আমাদের দরকার নেই। এই ভেজে নেওয়ার প্রসিডিওরটাও সম্পূর্ণ অপশনাল। ভেজে নিতেও পারো, আবার সম্পূর্ণ কাঁচা মাছও ইউজ করতে পারো। আমার একটু এদিক ওদিক ভেজে নিলে ভালো লাগে, তাই আমি এটা করে নিয়েছি। এবার একটি স্টিলের টিফিন বক্স নিয়ে নিলাম। একটু ছড়ানো হলে ভালো হতো, আমার কাছে এটা ছিল, আমি এটাই নিয়েছি। সর্ষে পোস্তর পেস্টটা নিলাম। এর মধ্যে দইটাকে ভালো করে ফেটিয়ে অ্যাড করে দিলাম। এছাড়া নেব অল্প লবণ। সর্ষে বাটার সময় আমরা যেহেতু লবণ নিয়েছিলাম, সেই জন্য এখন অল্প লবণ ইউজ করব। পরবর্তীতে প্রয়োজন হলে আর একটু দেব। এবারে আমরা সামান্য হলুদ অ্যাড করব। হলুদের পরিমাণ খুব সামান্যই, 1/4 টিস্পুন মতন দিয়ে ভালো করে এটাকে আবার মিশিয়ে নিচ্ছি। এবার মাছগুলিকে নিয়ে ওই টিফিন বক্সের মধ্যে আমরা এক এক করে সাজিয়ে দেব। টিফিন বক্সটা যেহেতু খুব বেশি ছড়ানো না, তাই জন্য আমরা 2টো স্তরে মাছগুলোকে দিচ্ছি। দিয়ে উপর থেকে আমরা পেস্টটাকে ঢেলে দেব। পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে আমরা 2-3 চামচ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর দিলাম কটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলিকে আমরা চিড়ে নিয়েছি। এবার টিফিন বক্সটা একটুখানি হালকা হাতে ঝাঁকিয়ে দেব। স্টিমের জন্য আমরা গ্যাসের উপরে একটি কড়াই বসিয়েছি এবং তাতে জল দিয়ে একটি স্টিলের বেড় বসিয়ে দিয়েছি। এবার টিফিন বক্সটিকে বন্ধ করে উপরের থেকে সাবধানে বসিয়ে দিলাম। জলের পরিমাণ এমন নেব যাতে জল কোনো রকমেই টিফিন বক্সের ভেতরে না ঢুকে যায়। এবার উপর থেকে একটি ভারী চাপা দিয়ে দিলাম। এবার জল দিয়ে সেটিকে স্টিম দেব প্রায় 20 মিনিট। খেয়াল রাখতে হবে জল কোনো মতেই স্টিলের টিফিন বক্সে যেন না ঢুকে যায়। 20 মিনিট পর আসলাম। টিফিন বক্স গরম আছে, তাই একটি ন্যাপকিনের সাহায্যে ওটিকে আস্তে করে নামিয়ে নিলাম।
একটু ঠান্ডা হলে টিফিন বক্স খুলে দেখব, খুলে দেখি এই তো হয়ে গেছে, পুরো ডান। এবার এটাকে আমরা গরম ভাতের সাথে পরিবেশন করে দিই। আর কি, গরম গরম ভাতের পাশে এরকম দই ইলিশ হলে আর কিছুটি লাগে না। তোমাদের এই দই ইলিশটা খুব সহজ পদ্ধতিতে আমি করে দেখালাম। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি খুব ইন্সপায়ার্ড হব। আর তোমাদের সাথ তো আমার দরকার, তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। থ্যাংক ইউ।